দেখেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত সৈনিক, কর্মী, সমর্থক যারা ছিল তারা এখনও আছে। তারা আগামীতে আরও মনোবল চাঙ্গাভাবেই মাঠে নামবে। কারণ শাসক দল আপনারা দেখেছেন 21শে নির্বাচনের পর থেকে শুরু করে যেভাবে আইএসএফ কর্মীদের উপরে বুলডোজার চলেছে, ক্যানিং পুরো বিধানসভার প্রায় 3000-এর মতো বাড়ি শাসক দল গুন্ডা মস্তান দিয়ে এবং শাসক দলের যিনি বিধায়ক আছেন বর্তমান, তারই নির্দেশে, তারই প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এই বাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, দোকান লুটপাট করা হয়েছে, মানুষের থাকার মতো আশ্রয় ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এই জায়গায় মানুষ সাময়িকভাবে, তারপরেও যে পঞ্চায়েত নির্বাচন ছিল সেই পঞ্চায়েত নির্বাচনে এদিকে অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হবে, অথচ তার দলের যে বিধায়ক আছে এবং তার দলের যে সমস্ত দামাল ছেলেরা আছে তারা ভাঙড় 1 নম্বর ব্লকের টোটাল এরিয়াটা তারা অস্ত্রশস্ত্র নিয়ে, বোমা বন্দুক নিয়ে ঘিরে রেখে আইএসএফের কর্মীদেরকে নমিনেশান করতে দিইনি। যেটা রাজ্যপালের কাছে রাজ্যপাল জেনে গিয়েছে যে এখানে কী অবস্থা ঘটিয়েছিল। তারপরেও ক্যানিং 2 ব্লক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা যে অত্যাচার করেছিল, মানুষের মনে সে অত্যাচার একটা কাজ করছে। তবে মানুষ যে অত্যাচারিত হয়েছে এটা তাদের আগামী 2026-এ শক্তি হিসাবে আইএসএফের জন্য তারা মাঠে নামবে, তার প্রস্তুত নিয়ে মানুষ তৈরি আছে।